প্রত্যেকেই আপনারা চান যে আমি যেন সফল হতে পারি। তাহলে এই সফলতা আসলে কোন সফলতা আপনার আমার লক্ষ্য? তাহলে আমরা প্রত্যেকেই প্রকৃত মুমিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত না হবে। আর ঈমানের মাধ্যমে পরকালীন জীবনে নাজাত পাওয়া সম্ভব, পরকালীন জীবনে সফল হওয়া সম্ভব। আমরা কি গোপনে প্রকাশ্য আল্লাহকে ভয় করি? যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সেই সর্বোচ্চ সফলতা লাভ করল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى قد أفلح المؤمنون. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم. রাওয়াহু মুসলিম। আজকের এই ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামা ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য ইসলামের মতো একটি শাশ্বত জীবন আদর্শ রেখে গেছেন। সুধী মণ্ডলী, আজকে আমরা যে মাহফিল অবস্থান করছি, এইটা গতানুগতিক বা প্রচলিত কোনো মাহফিলের মতো নয়। অন্য জায়গায় কিচ্ছা কাহিনী এগুলি বলা হয়, কিন্তু এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। সুতরাং যতক্ষণ আমরা শুনব ততক্ষণ মনোযোগ সহকারে শোনা দরকার। আমরা জানি ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন হাদিস পড়াচ্ছিলেন তখন তার পিঠে বিচ্ছুতে কামড়াচ্ছিল, কিন্তু উনি যতক্ষণ হাদিস পড়াচ্ছেন ততক্ষণ শেষ না করে তিনি কিছুই বলেননি, অথচ ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যখন পড়ানো শেষ হলো তখন ছাত্রদেরকে বলছে, দেখো তো আমার পিঠে কি আছে। দেখছেন যে বিচ্ছু আছে এবং অনেকগুলি কামড় দিয়েছে।
তাহলে মুহাদ্দিসিনে কেরামের হাদিসের প্রতি এই যে শ্রদ্ধাবোধ, এটা ছিল বলেই তারা দুনিয়াতে আমাদের জন্য কিছু খেদমত রেখে যেতে পেরেছে। আর আমাদের অবস্থা হলো এই, কোরআন এক হাতে আর এক হাতে মোবাইল নিয়ে সেলফি তুলছে। আরও আশ্চর্যের বিষয় কি জানেন? আপনারা টিভিতে দেখেন না, হজ করতে গেছে, বাইতুল্লাহর তওয়াফ করছে। এই বাইতুল্লাহর তওয়াফ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর তওয়াফ কাসসালাহ, তওয়াফ হচ্ছে সালাতের মতো। মানে ওখানে এক রাকাত সালাত আদায় করলে যে নেকি হয়, একটা নফল তওয়াফ করলে ওই নেকি হয়। সালাতে যেমন ওযু করা শর্ত, তওয়াফের জন্য ওযু করা শর্ত। তাহলে সেই ইবাদত করছে, ওখানে বসেও সেলফি তুলছে। মানুষ কতটা নিচে নেমে গেছে, তাই না? আমরা আশা করব এই মাহফিলে যে সমস্ত ভাই বোনেরা আছেন, তারা কথাগুলি শুনে সামিআনা ওয়া আতানা, শুনলাম, আনুগত্য করলাম, মেনে নিলাম, আমাদের আচরণ যেন সেটা হয়। হতে পারে আপনি এখানে যারা আলোচক আছে তাদের চেয়ে অনেক বেশি জানেন, এটা হতে পারে। কিন্তু বেশি জানলেই একজন মানুষ যে বেশি আমল করে এমনটা নয়। আবার আর নাসু মিনান নিসিয়ান, মানুষ সাধারণত ভুলে যায়। জানা আছে কিন্তু জিনিসটা এখন ওইভাবে মনে নেই। সুতরাং সেই জিনিসটা আমরা চেষ্টা করব স্মরণ করে সেটা আমলে পরিণত করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি, যেটা সহিহ মুসলিমের 1054 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করে অত্যন্ত সংক্ষেপে আমি কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আমরা প্রত্যেকটি মানুষ, এমন কোনো মানুষ নাই যে পৃথিবীতে সফলতা লাভ করতে চায় না। আছেন আপনারা এমন কেউ? বলেন তো, কেউ আছেন নাকি? যে ছাত্র, সে লেখাপড়া শিখে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সফল হতে চায়। যে শিক্ষক, সে একজন আদর্শ শিক্ষক হয়ে সে সফল হতে চায়। যিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করে তার প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে তিনি সফল হতে চান। আপনাদের এলাকায় অনেকেই আছেন কৃষি কাজ করেন, আপনারা মাছের চাষ করেন, আপনারা পানের বর করেন, তাই না? প্রত্যেকেই আপনারা চান যে আমি যেন সফল হতে পারি। তাহলে এই সফলতা আসলে কোন সফলতা আপনার আমার লক্ষ্য? আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম। সূরা আলে ইমরান 185 আয়াত। তাহলে আল্লাহর কথা ঠিক হবে না আপনার আমার কথা ঠিক হবে? তাহলে আল্লাহর কথা যদি ঠিক হয়, তাহলে ওই সফলতা দরকার যে সফলতার কারণে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে প্রবেশ করা যায়। আমরা কি সেই সফলতা চাই না? আমরা সেই সফলতা চাই। তাহলে সেই সফলতা চাইলে আমাদেরকে কিছু কাজ করা লাগবে। এক নম্বর কাজ আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা মুক্তি পেয়েছে, মুমিনরা সফল হয়েছে। তাহলে আমি আপনি আমরা প্রত্যেকেই প্রকৃত মুমিন। বলেন তো, আমরা কি সবাই প্রকৃত মুমিন? আমার আপনার ঈমান এবং এই যে যারা দূরে আছেন, বাইরে আছেন, যারা পারলে সালাত আদায় করলেন, না পারলে পড়েন না, তারা আর আমরা কি সমান? ঈমানের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলতে হবে, আল ঈমান হুয়া তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমল বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম। এই তিনটা একসাথে থাকলে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হয়। এরপরে বলা হচ্ছে এটা আনুগত্যে বৃদ্ধি পায় আর এটা অবাধ্যতায় হ্রাস পায়। মানে ইবাদত করলে ঈমানটা বাড়ে আর ইবাদত না করলে, পাপাচার করলে ঈমানটা কমে যায়।
কিন্তু আমাদের সাথে অবস্থান করেন। আমাদের কিছু ভাইয়ের বিশ্বাস হলো ঈমান মুরাক্কাব, এটা বাড়েও না, এটা কমেও না। তাদের নিকটে মৌখিক স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এই দুইটার নামই হচ্ছে ঈমান। মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, এই দুইটার নাম ঈমান। কাজ করার দরকার নেই। আর এ কারণে ওদের বিশ্বাস হচ্ছে জিবরিলের ঈমান আর আবু বকরের ঈমান সমান। এটাকে কোনো পাগলও বিশ্বাস করবে? কিন্তু বলে। এই জন্য আবু বকরের ঈমান আর আমার ঈমান সমান, এটা বললে মানুষ আমাকে পাগল বলবে না? তবু যে পাগল হয়ে গেছে। অথচ বাস্তবতা হলে এই, আমাদের আশপাশে যে সমস্ত ভাইয়েরা থাকেন তাদের ঈমান আর মর্জিয়াদের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই। তার বিশ্বাস এটা। কোনো মানুষের যদি ঈমান ঠিক না থাকে, আলোচনা শুনলেন একটু আগে, তাহলে তার জীবনে যত বেশি ভালো আমল থাকুক না কেন, ওই আমল কোনো কাজে আসে না। তাহলে ঈমানটা হচ্ছে মূল। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন লোক, তার শিষ্য, তাকে জিজ্ঞেস করছে, শায়েখ হাল আনতা মুমিন, আপনি কি মুমিন? হাসান বসরি একজন প্রখ্যাত তাবী, তাকে বলছেন যে আপনি কি মুমিন? তখন তিনি বলছেন যে দেখো, তুমি যদি আমাকে সূরা বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের কথা বলেছেন, যদি তুমি সেটা বুঝিয়ে থাকো, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি মুমিন। আর যদি তুমি সূরা আনফালের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারের কথা বলেছেন, যদি তুমি আমাকে সেই মুমিনের কথা বলো, তাহলে আমি জানি না আমি মুমিন নাকি ঈমানহীন। তাহলে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা, হে মুহাম্মদ, তোমার উপরে যে নাজিল হয়েছে, তোমার পূর্বে যে নাজিল হয়েছে, এগুলির প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা হুমুল, উলাইকা কি বলছেন আল্লাহ? উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হচ্ছে সফলকাম। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি এইগুলির কথা বলো তাহলে নিশ্চিত আমি মুমিন। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন তো সেই, যখন তার নিকট আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয় তখন তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তার নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। তাহলে আমার আপনার ঈমানের অবস্থান কোথায়? আমরা কতটুকু মুমিন? আপনার আমার ঈমান কি ঠিক আছে? কোন মুমিন এমন হতে পারে না যে সেই ঈমানও তার থাকবে আবার সে শিরকও করবে, এমন কি কোন মুমিন থাকতে পারে? তাহলে কোন মানুষের ঈমান কি এমন হতে পারে যে সে একসাথে মুমিন আবার সে শিরকও করে? এমন কি হয়? এমন হওয়া আদৌ উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত না হবে। এখন কি আমাদের দেশে সেটা হচ্ছে না? তাহলে বোঝা যায় কিয়ামতের আর বেশি দেরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। অথচ বাস্তবতা হলো এই, ঈমান আর শিরক কখনো একসাথে থাকতে পারে না। এটা কোশ্চেন করা হওয়া সম্ভব নয়। তাহলে আমি আপনি প্রত্যেকে, আপনার আমার ঈমান কতটুকু ঠিক আছে ওটা আপনাকে আমাকে নিজে চিন্তা করতে হবে। কানার মনে মনে জানা, কানাকে পথ দেখাতে হয় না, ওর মুখস্থ সবই। তাহলে আপনি আমি নিজে নিজে জানি আমি কতটুকু মুমিন, আমি কতটুকু ঈমানদার। আপনার আমার ঈমান আগে ঠিক করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কদ আফলাহা মান আসলামা
সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করেছে। তাহলে আমরা তো সবাই ইসলাম গ্রহণ করেছি, তাই না? তাহলে আমাদের সফলকাম হওয়ার কথা, অবশ্যই হওয়ার কথা। কিন্তু ইমানের সাথে যদি শিরক মিশ্রিত হয় তাহলে কখনোই সেই ইমান আমাদেরকে পরকালীন জীবনে মুক্তি দিবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। জুলুমটা কি? লোকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হিয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সুতরাং আপনার আমার ইমানের সাথে যদি শিরক মিশ্রিত না হয়, জুলুম মিশ্রিত না হয়, যদি মিশ্রিত না হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ মুমিন। আর ইমানের মাধ্যমে পরকালীন জীবনে নাজাত হওয়া সম্ভব, পরকালীন জীবনে সফল হওয়া সম্ভব। যদি ইমানের সাথে শিরক মিশ্রিত হয়, কুফর মিশ্রিত হয়, নিফাক মিশ্রিত হয়, তাহলে ইমান কখনো প্রকৃত ইমান নয়। আর এই ইমানের মাধ্যমে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে না। সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে। কোনো মানুষ যদি শুধু তার ইমানটা ঠিক হয়, সেই ইমানের কারণে সে কেবল জান্নাতে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলল, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, সে জান্নাতে প্রবেশ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম বিকলবিহি ওয়া নাফসিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, কিন্তু কিভাবে? সিদকাম বিকলবিহি ওয়া নাফসিহি, মনে প্রাণে বিশ্বাস করে সাক্ষ্য প্রদান করেছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই ঈমানের মাধ্যমে সে জান্নাতে কখন যাবে? যদি ঈমানের পরে তার কোনো আমল করার সুযোগ না হয়, তাহলে সে কেবল ঈমানের মাধ্যমে জান্নাতে চলে যাবে। উহুদ যুদ্ধের প্রাক্কালে ইহুদি উসাইরিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, আমি তোমার উপর ঈমান আনিনি, কিন্তু এই মুহূর্তে আমি যদি ঈমান আনি আর আমি যদি জিহাদে অংশগ্রহণ করি আর সেখানে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে। তখন সে ঈমান আনলো আর জিহাদে অংশগ্রহণ করলে সেখানে সে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাল আবদু উসাইরিম, আল্লাহর উত্তম বান্দা হচ্ছে উসাইরিম, আমালুহু কলিল উজিরা বিহি কাসীর। আল্লাহর উত্তম বান্দা হচ্ছে উসাইরিম, আমল তার কম কিন্তু নেকি পেয়ে গেছে সে বহুগুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, উসাইরিম এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পায়নি, একদিন সিয়াম পালন করার সুযোগ পায়নি, কিন্তু উসাইরিম জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ঈমান যথার্থ করার পরে যদি আমাদের পক্ষে কোনো আমলে সালেহ করার সুযোগ না হয়, তাহলে কেবল ঈমানের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে বান্দা ঈমানের কারণে জান্নাতে যাবে, হ্যাঁ, জান্নাতে যাবে, অবশ্যই যাবে, কিন্তু কখন? ঈমানের পরে যদি তার আমল করার সুযোগ থেকে থাকে আর সে যদি কোনো সৎ আমল না করে, তাহলে তাকে জাহান্নামে পড়তে হবে, তারপরে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু আমরা কি সেইভাবে যেতে চাই? আমরা সেভাবে যেতে চাই না। আমরা এই কষ্ট করে এই জন্য যেন জাহান্নামে যেতে না হয়, বরং প্রথমেই আল্লাহর ক্ষমার মাধ্যমে, তার রহমতের মাধ্যমে বিনয় হিসাবে আমরা জান্নাতে যেতে পারি, সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? আমরা ওইটাই চাই, আর এই কারণেই আমরা এত কষ্ট করি। সুতরাং আপনার আমার ঈমান এমন যথার্থ হওয়া দরকার যে ঈমানের মাধ্যমে আমরা পরকালীন জীবনে নাজাত পেয়ে যাই, পরকালীন জীবনে আমরা সফলকাম হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা জাসিয়া, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমরা তাদেরকে মুক্তি দান করব, আর যারা জালেম তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মারইয়াম 69 নম্বর আয়াত। তাহলে মুত্তাকি হলে
তাকওয়াশীল হলে সফল কাম হওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন ওয়া আম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। তিনটি বিষয় মুক্তিদানকারী এবং তিনটি বিষয় ধ্বংসকারী। মুক্তিদানকারী তিনটি বিষয়ের মধ্যে প্রথমই হলো তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। সিলসিলা হাদিস সহিহ 1802 নম্বর হাদিস। প্রথম যেটা সেটা হলো গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আমরা কি গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করি? আল্লাহ বলছেন ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। তারা মানুষ থেকে পাপকে গোপন করে, কিন্তু তারা আল্লাহ থেকে গোপন করতে পারে না। দেখেন যে ট্রাফিক লোকটা, ট্রাফিক পুলিশ, এ রিক্সাওয়ালার কাছ থেকে 10 টাকা ঘুষ খায়, কিন্তু আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো মানুষ দেখলে ও শরম পায়, ও এখানে খায় না। যে লোক ব্যভিচার করে, যে লোক পরকীয়া করে, সে কি প্রকাশ্যে করে না গোপনে করে? অবশ্যই গোপনে করে, সে প্রকাশ্যে করে না। কারণ মানুষকে সে লজ্জা পায়, সে মানুষকে ভয় পায়। শুধু তাই নয়, সহিহ বুখারীর 4777 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাকালের কাছে চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে। ইসলামের দাওয়াত দিয়ে হিরাকালের কাছে চিঠি পাঠিয়েছেন। এবার হিরাকাল অনুবাদকের মাধ্যমে চিঠি পড়ে তার মর্ম সে অনুধাবন করার চেষ্টা করেছে। এবার সে বলল যে চিঠিতে যা লিখেছে এটা তো বুঝলাম, তবে মোহাম্মদ সম্পর্কে আমার কিছু জানার আছে। যদি তার বংশের নিকটবর্তী কেউ থাকে তাহলে তাকে ডেকে আনো, আমি তার কাছে কিছু জানতে চাই। খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে। তখনও সে ইসলাম কবুল করেনি, ও তখন মুশরিক। তাকে খুঁজে আনা হলো। তাকে হিরাকাল বিভিন্ন প্রশ্ন করলেন। মোহাম্মদ কেমন ছেলে? সে যুদ্ধে বিজয়ী হয় না তোমরাও বিজয়ী হও? তার বংশ কেমন? তার বাপ মা বেঁচে আছে কিনা? এরকম বিভিন্ন প্রশ্ন করলেন। আবু সুফিয়ান বের হয়ে এসে বলছে, আমি যদি এই ভয় না করতাম যে মক্কার কুরাইশরা মক্কায় ফিরে গিয়ে বলবে যে আবু সুফিয়ান মোহাম্মদ সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যদি আমি এই ভয় না করতাম তাহলে অবশ্যই মোহাম্মদ সম্পর্কে একটা প্রশ্নের উত্তর আমি সঠিক দিতাম না। তাহলে একজন কাফের মুশরিক হয়েও কিন্তু সে মানুষের সামনে মিথ্যা কথা বলা, এই গুনাহ করাটা, এই পাপ করাটা সে ভয় পায়। আমরাও তাই করি, তাই না? কিন্তু জেনে রাখবেন, গোপনে প্রকাশ্যে প্রত্যেকটি জায়গায় আপনাকে আমাকে আল্লাহকে ভয় করা দরকার। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যার তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। সুনানে তিরমিজি 1987 নম্বর হাদিস। রাসূল বলছেন যেখানেই থাকবে সেখানে আল্লাহকে ভয় করবে। জনাকীর্ণ পরিবেশে হোক আর জনহীন প্রান্তরে হোক, যেখানেই হোক না কেন সেখানে আল্লাহকে ভয় করতে হবে। সহিহ বুখারীর 2272 নম্বর হাদিসে আপনারা ঘটনাটা পড়েছেন, আরো অন্য বর্ণনায়ও আছে। বনি ইসরাইল 3 যুবক পথে চলতে চলতে বৃষ্টির কারণে এক পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। ইতিমধ্যে গুহার মুখ বন্ধ হয়ে গেল, উপর থেকে একটা পাথর পড়ে। তখন তারা নিজেদের মধ্যে বলছে যে এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, তোমার আমার যা সৎ আমল আছে এগুলি আল্লাহর কাছে পেশ করে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো, তাহলে আল্লাহ তোমাকে আমাকে বাঁচাতে পারেন, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। একজন বলছে যে আল্লাহ, তোমার কাছে পেশ করার মতো আমার এমন কোনো আমল নাই, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে অত্যধিক ভালোবাসতাম, যেভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসে। একদিন আমি তা আমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমি তার কাছে পেশ করলাম। সে তখন বলল যে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 100 দিনার না দেবে। 100 দিনার কত? 1 দিনার মানে 1 ভরি স্বর্ণ। কত? 1 ভরি। তাহলে 100 ভরিতে কত ভরি? 100 দিনারে 100 ভরি। এখনকার কত টাকা? কত টাকা হবে বলেন? 2 কোটি টাকার উপরে, কারণ 2,17,000 টাকার উপরে হচ্ছে এখন স্বর্ণের ভরি, তাহলে 2 কোটি টাকার উপরে। যুবক বলছেন অত্যন্ত কষ্ট করে আমি 100 দিনার সংগ্রহ করলাম, আর আমি তাকে এটা দিয়ে আমি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমি যখন তার 4 জানুর মধ্যে উপস্থিত,
তখন সে আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি অন্যায়ভাবে এই মোহর ছিন্ন করো না, এই জায়গাটা ব্যবহার করো না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিল্লাহ। যুবক বলছে, আমি ওখান থেকে উঠে আসলাম, একটা মোহরও ফেরত নেইনি। এরপর সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিকা, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা কেবল তোমার ভয়ে করেছিলাম, ফাফাররি জান্নাত, আল্লাহ তুমি পাথরটা একটু সরিয়ে দাও যেন আমরা আসমান দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 3 যুবক 3টা সৎ আমল উল্লেখ করছে, ওদিকে যাচ্ছি না আমরা। 3 যুবক 3টা সৎ আমল উল্লেখ করে সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। আল্লাহ তাদেরকে গুহা থেকে বের হওয়ার সুযোগ দিয়েছেন, সাক্ষাৎ মৃত্যু থেকে তাদেরকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ কি এখনো আছেন না নাই? আল্লাহ আছেন। তো বনি ইসরাইলের আল্লাহ তাদেরকে সহযোগিতা করে, আপনাকে আমাকে কি সহযোগিতা করতে পারেন না? সুতরাং আপনার আমার ওই তাকওয়া যদি ওই পর্যায়ের হয়, তাহলে অবশ্যই আপনার আমার সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় করবেন। তো ঘটনা মনে পড়ে গেল, আপনারা তাহারিকে অবশ্যই পড়েছেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি মক্কায় আছেন, বাইতুল্লাহতে আছেন। তিনি ওখানে গিয়ে দেখছেন একটা শততালি বিশিষ্ট একটা ছেলে, সে 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, পৃথিবীর মানুষ আজকে গুনাহে নিমজ্জিত, কিন্তু আল্লাহ এই পৃথিবীতে তোমার অনেক সৃষ্টি আছে, যে সৃষ্টিগুলি এখন বিনা বৃষ্টিতে রৌদ্রের এই খরতাপে তার অত্যধিক কষ্ট পাচ্ছে। আল্লাহ তুমি এখনই বৃষ্টি বর্ষণ করো, আল্লাহ তুমি এখনই বৃষ্টি বর্ষণ করো। একথা বলে যুবক সে তার তাসবিহ তাহলিলে লিপ্ত হয়ে পড়ল। ফুজাইল ইবনে ইয়াজ বলছেন, আমি দেখলাম ওই মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে তখনই বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, যে আল্লাহর কাছে দোয়া করলে এত দ্রুত কবুল হয়, এটা তো আমাদের জীবনে কখনো ঘটে নেই। তাহলে এই যুবক কে, এই ছেলে কে, এর খবর আমাকে জানতে হবে। সে যখন বাইতুল্লাহ থেকে চলে যাচ্ছে, তখন তার পিছনে পিছনে গিয়ে দেখছে যে একটা গুহার মধ্যে ঢুকে গেল। বাড়িতে এসে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে বলছেন, আমি আজকে এই আশ্চর্য ঘটনা দেখলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, তাহলে ওই ছেলেকে আমার দরকার, চলো ওকে কিনে নিয়ে এসি। অনেক মূল্য দিয়ে তাকে কেনা হলো। এবার যখন পথে আসতে শুরু করেছেন, আরো অনেক ঘটনা আছে, আমি বলছি না। পথে আসতে আসতে ওই ছেলে বলছে যে আপনারা আমাকে কেন কিনে নিলেন? আমি তো কোনো কাজ করতে পারি না, তেমন আমার শরীরে শক্তি নেই, তো আপনারা আমাকে কেন কিনে নিয়েছেন? আপনারা তো এখানে অনেক সুঠাম দেহের অধিকারী, অনেক শক্তিমান ছেলে ছিল, তাদেরকে কিনতে পারতেন, কিন্তু আমাকে কেন কিনলেন? আব্দুল্লাহ বিন মুবারক বলছেন যে দেখো বাবা, আমি তোমাকে এই জন্য কিনেছি যে আমি তোমাকে ছেলের মতো করে আমি আমার কাছে রাখবো, তোমাকে আমি আজাদ করে দেব, তোমাকে বিবাহ শাদী করাবো, তুমি আমার বাড়িতেই থাকবে। তখন ছেলেটা বলছে যে না, আমার মনে হয় আমার এবং আমার রবের মধ্যে যে গোপন আমল আছে তার কোনো কিছু আপনাদের কাছে প্রকাশ হয়ে পড়েছে, সেই জন্য হয়তো আপনি আমাকে কিনে নিয়েছেন। কথা বলতে বলতে যাচ্ছে, মাঝখানে একটা মসজিদ দেখতে পেল। তখন ছেলেটা বলল যে আমাকে এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করতে দিন। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন যে আমার বাড়ির পাশে সুন্দর মসজিদ আছে, তুমি আমার বাড়িতে গিয়ে গোসল করবে, পোশাক চেঞ্জ করবে, তারপরে তুমি সালাত আদায় করবে। ছেলেটা বলছে না, আমি এখানেই 2 রাকাত সালাত আদায় করতে চাই। ছেলেটা ওই মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলো। আর বের হতে হতে বলছে যে আল্লাহ, এতদিন তোমার আমার মাঝখানে এমন কিছু আমল ছিল যা কেউ জানতো না। আজকে যখন আমার এই আমল, গোপনীয় আমল মানুষের কাছে প্রকাশ হয়ে গেল, তখন এই দুনিয়াতে বেঁচে থাকার আমার আর কোনো দরকার নেই। আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও। কথা বলাও শেষ, আর ওখানে পড়ে ওই সময় মারা গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তাকওয়া এরকম হতে হবে, আপনার আমার আল্লাহর সাথে সম্পর্ক এরকম হতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আমার সাথে সাথে কবুল হয়। হবে না? অবশ্যই হতে হবে। যদি সংযোগটা ওইভাবে থাকে, তাহলে আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হবে, ইনশাআল্লাহ কবুল হবে। কিন্তু আমাদের তাকওয়া, আমাদের আল্লাহ ভীতি, আমাদের পরহেজগারিতা, আমাদের আত্মসংযম, এগুলি ওই পর্যায়ের না হয় আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। আমাদের চেষ্টা করা দরকার
আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা দরকার। আমি মুমিন, পরকালীন জীবনে নাজাত চাই, অথচ আমি আল্লাহকে ভয় করি না। আমি মুমিন, পরকালীন জীবনে জান্নাত চাই, অথচ আমি রাতের বেলা দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারি না। আমি মুমিন, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই। আমি হাসরের মাঠে মুক্তি চাই, আমি পুলসিরাতে আমি পার হতে চাই, অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ আমি মানতে চাই না। তাহলে কি এগুলি পাওয়া যাবে? এগুলি পাওয়া আদৌ সম্ভব নয়। সুতরাং আপনার আমার তাকওয়া অবশ্যই অবলম্বন করতে হবে। তাকওয়া ছাড়া পরকালীন জীবনে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরয ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান এবং জমিনের পরিসীমার সমপরিমাণ। ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত মুত্তাকিদের জন্য, তাকওয়াহীনদের জন্য নয়। জান্নাত তাকওয়াশীলদের জন্য, তাকওয়াহীন মানুষের জন্য নয়। সূরা আলে ইমরান 133 আয়াত। তাহলে আপনাকে আমাকে তাকওয়া অবশ্যই অবলম্বন করতে হবে। সহিহ মুসলিমের 660 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া পাওয়ার সুসংবাদ দিলেন, তার মধ্যে তিনি বললেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই যুবক যে নির্জনে আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, মানে কি সালাত আদায় করে, কুরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। ফাফাজাত আইনাহু, অতঃপর আল্লাহর ভয়ে তার 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হয়। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, ওই যুবক যাকে কোন সম্ভ্রান্ত বংশের সুন্দরী মহিলা আহ্বান করছে ব্যভিচারের জন্য, অথচ সে বলছে, আখাফুল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি। পরকিয়া, জেনা, ব্যভিচার এগুলো কি প্রকাশ্যে হয়? প্রকাশ্যে হয় না, গোপনে হয়। এগুলো দুইজনই জানে। তাহলে এই নিভৃত নির্জন অবস্থায় একজন মহিলার আহ্বান একজন যুবক তখনই প্রত্যাখ্যান করতে পারে যখন তার ভিতরে তাকওয়া থাকে। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসরের স্ত্রী তাকে বিভ্রান্ত করার জন্য কত না চেষ্টা করলো, তাই না? একেবারে বিশাল নিজের খাস কামরায় নিয়ে গিয়ে সব দরজাগুলি বন্ধ করে দিল। ইউসুফকে চেষ্টা করলো যেন তার সাথে সে অপকর্ম করতে পারে, কিন্তু তার তাকওয়াই তাকে রক্ষা করেছে, আল্লাহ তাকে হেফাজত করেছেন। আমার আপনার তাকওয়া আপনাকে আমাকে এইভাবে হেফাজত করতে পারে। যদি আমি আপনি তাকওয়াশীল হই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাবেন। সমাজে কত ঘটনা ঘটে, তাই না? বহু ঘটনা ঘটে। সমাজে দরিদ্র মানুষ আছে, সমাজে সচ্ছল মানুষ আছে, টাকার বিছানায় যে শুয়ে থাকে। এমনই একজন লোক একজন দরিদ্র মহিলাকে দেখে নিজের কুবাসনা পূর্ণ করার জন্য তাকে বলছে, তুমি অমুক দিন আমার বাড়িতে এসো, তোমার তো এত কষ্ট করে দিন যাপন করো, তোমাকে আমি কিছু পয়সা দেব। মহিলা মনে করছে যে ঠিক আছে, যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে এই যে বিপদে আছি এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে। যখন তার বাড়িতে গেছে তখন সে বলছে যে তুমি বাইরের দরজাগুলি বন্ধ করে আসো। মহিলা তখন বলছে যে হ্যাঁ, আমি তো সব দরজা বন্ধ করতে পারবো, কিন্তু একটা দরজা তো বন্ধ করতে পারবো না। লোকটা তখন লজ্জা পেয়ে গেল। কোন দরজা বলেন তো? আল্লাহর দরজাকে বন্ধ করা যাবে? পৃথিবীর যতই নিশ্চিদ্র নিরাপত্তায় হোক না কেন, যতই আপনি কোনো ছিদ্র নাই এমন কোন জায়গায় কোনো কুঠুরিতে আপনি অবস্থান করেন না কেন, সেখানে কি আল্লাহ দেখতে পাবেন না? অবশ্যই আল্লাহ দেখতে পাবেন। সুতরাং লোকটা লজ্জা পেয়ে গেল, সে তখন তাকে ছেড়ে দিল। আপনি আমি প্রত্যেকেই যদি আল্লাহকে ওইভাবে ভয় করতে পারি, তাহলে অবশ্যই আমরা ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে সফল কাম হব। কিন্তু এই ছাড়া কি সম্ভব? এই ছাড়া সম্ভব নয়। ভাই আমার সালাতের কথা আলোচনা করেছেন, তাই না? সালাতের কথা আলোচনা করেছেন। আমরা যে ইবাদতগুলি করি, আমরা কি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতগুলি করি? আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দ্বিধা সংকোচ সহকারে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাতহু খাইরুন ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্নু বিহি, যখন তার কোনো কল্যাণ পৌঁছে তখন সে খুব খুশি হয়, প্রশান্ত হয়। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন।
আর যখন তার কোনো অকল্যাণ পৌঁছে তখন সে পেছনের দিকে ফিরে যায়। আরে তোমরা তো এত জীবন সালাত আদায় করলে কি পাইলে সালাত আদায় করে? আর তুমি তো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করো, তারপরে তোমার উপর এত বিপদ কেন? বলে না লোকজন? তাহলে আমাদের সালাত, এই সালাতটা কি প্রকৃত সালাত না আমার আপনার ইবাদতটা কৃত্রিম ইবাদত? এটা কি আর্টিফিশিয়াল ইবাদত নাকি এগুলি প্রকৃত ইবাদত? এইটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। মনে রাখতে হবে যে এই আর্টিফিশিয়াল ইবাদত দিয়ে, কৃত্রিম ইবাদত দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না, পরকালীন জীবনে সফল হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, বিভিন্ন প্রশ্ন। তার মধ্যে তিনি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ইহসান, হে মুহাম্মদ তুমি আমাকে বলো ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদিল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এইভাবে করবে যে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা যদি আমার পাশে দাঁড়িয়ে থাকে কিংবা তার দরবারে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তখন আমরা কি করি? যে আমার হাতা ঠিক আছে কিনা, বোতামটা ঠিক আছে কিনা, জুতা পালিশ করা আছে কিনা, আমার চুল টুল ঠিক আছে কিনা, এসব কিছু পরিপাটি করে ফিটফাট করে তারপর আমরা চেয়ারম্যানের দরবারে, উপজেলা চেয়ারম্যানের দরবারে, এমপি মহলের মানে মহোদয়ের দরবারে, মন্ত্রীর দরবারে আমরা এখানে যাই, তাই না? অথচ এই সমস্ত মানুষের যিনি স্রষ্টা, যাদেরকে তিনি 100 বার তৈরি করতে পারেন, 100 বার তার মৃত্যু দান করতে পারেন, কোটি বার তাকে জীবিত করতে পারেন, তাকে মৃত্যু দান করতে পারেন, সেই স্রষ্টার সামনে দাঁড়িয়ে আপনি আমি কি করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার বাইরে সালাত আদায় করি? আপনি আমি তাকিয়ে থাকি টাইলসের দিকে, কি সুন্দর টাইলস দেখা যাচ্ছে, ফ্যান চলছে কি চলছে না, লাইট জ্বলছে কি জ্বলছে না, কাপড় ঠিক আছে কি নাই, এইগুলি আমরা করি। এই সালাত আপনাকে আমাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে? এটা কি আদৌ সম্ভব? অথচ এই সালাতই আপনাকে আমাকে পরকালীন জীবনে মুক্তি দিতে পারে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে, তারাই হচ্ছে সফলকাম। তাহলে সালাত আদায় করলে, যথাযথভাবে করলে পরকালীন জীবনে সফলকাম হওয়া যায়, আর সালাত আদায় না করলে সফলকাম হওয়া যায় না। কিন্তু আপনার আমার সালাতটা প্রকৃত সালাত নয়, আর্টিফিশিয়াল সালাত। সিলসিলা হাদিস সহিহ 2535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান লাম ইউকবালু মিনহু শাইউন। কোন মুসাল্লি 60 বছর ধরে সালাত আদায় করে, তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করা হয় না। লাআল্লাহু ইউতিম্মার রুকু ওয়া লা ইউতিম্মাস সুজুদ আও ইউতিম্মাস সুজুদ ওয়া লা ইউতিম্মার রুকু। হতে পারে যে সে রুকুটা ঠিক করেছে কিন্তু সিজদাটা ঠিক করেনি, হতে পারে যে সে সিজদাটা ঠিক করেছে কিন্তু রুকুটা ঠিক করেনি। এখন যদি দাঁড়িয়ে দেখানো সম্ভব হতো তাহলে দেখাতাম। মসজিদে সালাত আদায় করতে গেলে কিংবা বিশেষ করে যখন আমরা খুতবা দেই তখন তো মানুষ সুন্নত পড়ে, তাই না? তখন তো দেখা যায় ভালো করে। যদি 100 জন মুসল্লি থাকে তাহলে 100 জন মুসল্লির সালাত দেখবেন 100 রকমের। তাহলে এইভাবে কি হওয়ার দরকার? এভাবে তো হওয়া উচিত নয়। হওয়া উচিত ছিল আমরা এক আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করি, এক রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি, এক কোরআনের নির্দেশনা মেনে চলি। যে হাদিসগুলি রাসূল বলে গেছেন সেই হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। তাহলে আপনার আমার দাঁড়ানো, আপনার আমার রুকু করা, আপনার আমার সিজদা করা, আপনার আমার তাকবীরে তাহরিমা বাঁধা, আমার আপনার হাত বাঁধা কেন আর আলাদা হবে? একই রকম হওয়ার কথা। অথচ বাস্তবতা হলো এই যে আমরা জানি কিন্তু মানি কম। আমরা জানি, বলেন তো এখানে যারা আমরা আছি, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করতে হয়, আমরা এটা জানি না? কিন্তু বাস্তবতা হলো এই, যখন আমরা কাতারে দাঁড়াবো তখন
আপনার কনিষ্ঠাঙ্গুলি আর আমার কনিষ্ঠাঙ্গুলির সাথে মিলিয়ে ওখানে আধা হাত ফাঁকা আছে, দাঁড়িয়ে আছে, আর মনে করছে যে আমি খুব হাদিস মানি। এই অলসতা, এই অবজ্ঞা, অবশ্যই হাদিসের প্রতি অবজ্ঞা কশ্চিন কালেও আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হজের সফরে তিনি গমনকালে তিনি এক জায়গায় এসে বসলেন, আবার উঠে গেলেন। তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন যে আপনি তো এখানে বসলেন, কোনো কিছু করলেন না, কোনো কাজায় হাজা তো সারলেন না, এখানে বসলেন আর উঠে গেলেন কেন? তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজে আমি ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে তিনি কাজায় হাজাত সেরেছিলেন, আমি তার অনুসারে এখানে বসলাম, আবার উঠে গেলাম, যদিও আমার প্রয়োজন নেই। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে এইভাবে অনুসরণ করতেন, আর আপনি আমি অনুসরণ করি, পারলে করলাম, না পারলে না করি। তাহলে এর মাধ্যমে কি পরকালীন জীবনে নাজাত পাওয়া সম্ভব? এর মাধ্যমে কি পরকালীন জীবনে আপনার আমার সফল হওয়া সম্ভব? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সেই সর্বোচ্চ সফলতা লাভ করল। তাহলে আমরা না আল্লাহর আনুগত্য করি না রাসূলের আনুগত্য করি। আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। সালাত থেকে আদায় করে যাকাতের ধারেও যায় না, তাহলে এটা আনুগত্য হলো? আল্লাহ বলছেন সালাত আদায় করো, আমরা সালাত আদায় করি, কারণ এতে তো পয়সা লাগে না। সালাত আদায় করতে পয়সা লাগে? পয়সা লাগে না, এটা তো বিনা পয়সা করা যায়। আল্লাহ বলছেন সিয়াম পালন করো, আমরা সিয়াম পালন করি, কারণ সিয়াম পালন করতে এক্সট্রা পয়সা লাগে না, এমনকি 2 বেলা খাইলে যথেষ্ট হয়, 1 বেলা বেঁচেই যায়। তাহলে সিয়াম পালন করলে লাভ হয় অর্থনৈতিকভাবে, সুতরাং মানুষ এটা করে। কিন্তু সিয়াম পালন করে পরে যে একসা ফিতরা দিতে হবে, এখানে এসে কার্পণ্য করে, এখানে এসে কৌশল করে। একসা দিতে গেলে এখন কি চাউলেরটা হিসাবে দেবো নাকি গমেরটা হিসাবে দেবো? হাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন আদ্দু যাকাতুল ফিত্রি সা'আম মিন তা'আমিন, যাকাতুল ফিতর আদায় করে একসা খাদ্য দ্রব্য দিয়ে, এখানে আপনার আবার তাবিল করার কি দরকার, ব্যাখ্যা করার কি দরকার? আপনি যেটা খান এটাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। তাহলে যাকাত, আমি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই আমাকে যাকাত দিতে হবে। কিন্তু এখানে আবার কৌশল কিসের? কিন্তু মানুষ কৌশল করে। আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুহাম্মদ মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনিনা ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা সিনাতাহুন্না, মুমিনাদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, আর সৌন্দর্য প্রদর্শন করে না চলে। কিন্তু আমাদের মা বোনেরা মাশাআল্লাহ, যদি বাজারে যাওয়া যায়, যদি অনুষ্ঠানে যাওয়া যায়, যদি পার্টিতে যাওয়া যায়, তাহলে দেখা যায় যে সাজসজ্জার কতটা বাহার বোঝা যায়। ওখানে পর্দার দরকার নেই, আরে একটাই তো দিন, আর বিয়ের দিনে একটাই তো দিন, এই দিনটাই তো সাজবো, আর কবে? যদি সাজগোজ করে বাইরেই না যাওয়া যাবে, তাহলে এত কাপড় চোপড় আমাকে কিনে দিছো কেন? স্বামীকে বলে, তাই না? তাহলে কিতাবের কিছু অংশ মানছি আমরা, আর কিছু অংশ ছাড়ছি, এর নাম কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে? যারা এই কাজ করে তাদের জন্য দুনিয়াবী জীবনে রয়েছে লাঞ্ছনা, আর পরকালীন জীবনে তাদেরকে কঠিন আযাবের দিকে ধাবিত করা হবে, তাড়িয়ে নেওয়া হবে। তাহলে আপনার আমার সাবধান হতে হবে। জান্নাতে যেতে চাই, আল্লাহর আনুগত্যের ধার ধারি না, জান্নাতে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানি না, আবার আমরা জান্নাতেও যাব, তাই না? আমার আপনার সফল কাম হতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের কোনো বিকল্প নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতি জান্নাতে প্রবেশ করবে, তবে তারা নয় যারা অস্বীকারী। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল কারা অস্বীকারী?
তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করে সেই জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে সেই হচ্ছে আবা, সে জান্নাতে যেতে অস্বীকার করে। সহিহ বুখারী ৭২৮২ নম্বর হাদিস। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। ইবলিস শয়তান আল্লাহর একটা নির্দেশ অমান্য করে সে যদি জান্নাত থেকে বহিষ্কৃত হতে পারে, ফেরেশতাদের স্তর থেকে যদি সে বিতাড়িত হতে পারে, তাহলে প্রতিদিন আপনি আমি কত শত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করছি, আপনার আমার পরিস্থিতি কি হবে একটু চিন্তা করতে হবে। সুতরাং আপনাকে আমাকে সফলকাম হতে হলে অবশ্যই এইগুলি অবশ্যই অবলম্বন করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, গরু কিংবা ছাগল যে কোনো দিকে ফেলে জবাই করা যাবে কি? এটা তো একটা কমন প্রশ্ন। গরু বা ছাগল জবাই করতে হলে কিবলামুখী হয়ে আমাদেরকে জবাই করতে হয়, এটা তো আপনারা জানেন, তাই না? জবাই করা তো একটা ইবাদত। তাহলে যে কোনো ইবাদত এমনভাবে সম্পাদিত হতে হয় যে ইবাদতগুলির পিছনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা যেভাবে আছে সেইভাবে সম্পাদন করতে হয়। মন মতো ইবাদত করে এটা ইবাদত হয় না, কারণ ইবাদত হচ্ছে তাওকিফি, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে নির্ভরশীল, কোরআন হাদিসের উপর নির্ভরশীল। সুতরাং ইবাদত ওইভাবে করতে হয় যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বলেছেন, তার বাইরে করলে হবে না। সুতরাং গরু ছাগল আমরা যাই জবাই করে না কেন কিবলামুখী হয়ে আমাদেরকে জবাই করতে হবে। আল্লাহ তৌফিক দেন। তাহলে আমি বলছিলাম আমাদের সফলতা হওয়ার উপায় কি? তাহলে প্রথম বললাম ঈমানটা আমাদের যথার্থ করতে হবে। একদিকে আল্লাহকে বিশ্বাস করি আর একদিকে আল্লাহর সাথে শরীক করি, এর নাম প্রকৃত ইমাম নয়। 2 নাম্বার হলো আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে যথার্থভাবে। যদি আল্লাহকে ভয় করা যায়, ইহকালীন জীবনে শান্তি পাওয়া যাবে, পরকালীন জীবনে সফলতা লাভ করা যাবে, মুক্তি পাওয়া যাবে। 3 নাম্বার আর একটা বলেছি, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আর আমার আপনার ইবাদতটা প্রকৃত ইবাদত হতে হবে, এটা যেন লৌকিক ইবাদত না হয়, এটা যেন কৃত্রিম ইবাদত না হয়, মানে মানুষকে দেখানোর জন্য আমরা করছি, প্রকৃত ইবাদত করছি না, এমনটা যেন না হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ পরকালীন জীবনে সফল হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে এর যথাযথ বিনিময় দান করেন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশে নীরব বিপ্লবের কাজ করছে। একসময় আহলে হাদিসদের তেমন কোনো সাহিত্য ছিল না, বর্তমানে হাদিস ফাউন্ডেশন এটা বাংলাদেশে একটা ট্রেডমার্ক। হাদিস ফাউন্ডেশনের কোনো বই যদি হয়, কেউ আর উল্টাই পাল্টাই দেখে না যে জাল জয়ীফ আছে কিনা, কারণ সবাই জানে যে হাদিস ফাউন্ডেশন বইতে জাল জয়ীফ থাকে না। তেমনই কিছু প্রকাশনা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। নভেম্বর 25-এর আত্মাহারিক বের হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ লেখার মধ্যে আছে, আপনারা এটা প্রত্যেকে নিয়ে যাবেন যারা এখনো নেন নাই। পাপমুক্ত জীবন পথ পাথেয় হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আমরা সবাই পাপী, পাপ থেকে মুক্তি হওয়ার উপায় কি, মুক্তি পাওয়ার উপায়টা কি, কি কিভাবে পাপ হয়, কোন কোন পথে শয়তান আপনাকে আমাকে বিভ্রান্ত করে, সে বিষয়গুলি এখানে বলা আছে। আপনারা এগুলি নিয়ে প্রত্যেকে নিয়ে এগুলি থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো কাজ করা যায় কিন্তু পাপ থেকে বাঁচাটা কঠিন। ভালো কাজ খুব করা যায় কিন্তু পাপ থেকে বাঁচাটা কঠিন। এই জনের পথগুলি জানতে হবে কি কিভাবে পাপ হয়ে যায়। সালাতুর রাসূল যেটা ভাই আলোচনা করেছে, আমিও সেটা পটা একটু বললাম। এই সালাতুর রাসূল প্রত্যেকের বাড়িতে থাকলে সালাত শিক্ষার জন্য আর অন্য কিছু প্রয়োজন হবে না। এটা তো যেভাবে আছে ওইভাবে আমল করতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দলিলবিহীন কোনো কথা এখানে নাই। সুতরাং আশা করি আপনাদের প্রত্যেকের কাছে আছে, তারপরও আপনারা এগুলি ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে বাংলাদেশে মানে পরিবারে ধস নেমেছে, এমন কোনো দিন নাই যেই দিন 2-1টা তালাকের ফতোয়া দিতে না হয়, এমন কোনো দিন যায় না। মোবাইলে তো আছেই, লিখিতও দেওয়া লাগে। তাহলে এই পারিবারিক জীবনে আমাদের কিভাবে শান্তি ফিরে আসবে, কি করলে পারিবারিক জীবনের এই বিচ্ছিন্নতা তৈরি হবে না, সেজন্য হাদিস ফাউন্ডেশন প্রকাশিত আরেকটা বই ইসলামী পরিবার গঠনের উপায়, আপনারা এটা নিতে পারেন। শুধু যে আমরা নিজে আমাদের এমনিতেই যাদের বুড়া হয়ে গেছে তাদের দরকার নাই, ছেলেপেলে তো আছে, তাদের জন্য নিতে পারেন। এমনকি নিজের পরিবার না থাকলে অন্যদের জন্য আমরা নিতে পারি, জানার জন্য নিতে পারি, কাজে লাগবে।
মাসনুন দোয়া ও জিকির, এমন অনেক দোয়া আছে, এত গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়াগুলি দেখা যায় যে আমাদের অনেকের পড়ারও সুযোগ হয় না, আবার অনেকে আমরা জানিও না। এমনকি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াগুলি প্রয়োজন সেইগুলি দেখা যাবে অনেকের আমাদের মুখস্থ নাই। আপনি ছোট্ট বইটা পকেটে রেখেও আপনি এটা আমল করতে পারেন। গাড়িতে যাচ্ছেন, কোনো কাম নাই, বের করে দুটো দোয়া মুখস্থ করলেন, আপনি করতে পারেন। মুখস্থ নাই, আপনি দেখে দেখে পড়তে পারেন। নফল সালাতে আপনি দোয়াগুলি বের করে এইটা দেখে দেখে আপনি দোয়া পড়তে পারেন। বোঝা গেছে? নফল সালাতে, সুন্নাত সালাতে, ফরজে নয়। তাহলে এগুলি আপনার সাথে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের জন্য একটা ছাড় আছে, ছোট বইগুলিতে 10%, মানে 100 টাকায় 10 টাকা ছাড়। 100 টাকায় 10 টাকা ছাড় পাবেন, মানে 90 টাকা পেয়ে যাবেন। আর বড় বইগুলিতে 20% ছাড়, মানে 100 টাকায় 80 টাকা, 20 টাকা ছাড় পেয়ে যাবেন। আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।